আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে মেশিনগুলো সম্পর্কে জানবো তার বিষয়ে বিস্তারিত জানাবে যে ভাই, তার পরিচয়টা জেনে নেই। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহাগ। আমি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডে কর্মরত আছি। জি, আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করব? আজকে আমরা দেখবো মিল্কিং মেশিন, মেড ইন তুরস্কের ব্লাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন, যা বিশ্বের আলোচিত একটা মিল্কিং মেশিন। জি, এটা হচ্ছে কত লিটার নিয়ে আলোচনা করব আজকে? এটা আমরা বিভিন্ন রকমের মেশিন আছে। আমার একটা মেশিন দিতে পারছেন, এটা 25 লিটার ক্যাপাসিটি, মেড ইন তুরস্ক। এটা দেখছি 40 লিটার ক্যাপাসিটি, 100 লিটারগুলো দহন করা যাবে, মেড ইন তুরস্ক। দেখছেন এসএস বডি, 30 লিটার ক্যাপাসিটি, মেড ইন তুরস্ক। চায়না, 25 লিটার ক্যাপাসিটি, মেড ইন চায়না। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে এইটার সম্পর্কে আগে বিস্তারিত জেনে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছি মেশিনটা ইউজ করার মতো অনেক কিছু পার্টস আছে এখানে, তো এইগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন? এগুলা মেশিনটা আমাদের গরুকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য আপনার বিভিন্ন সিস্টেম করে দিয়েছে। যেরকম আপনার মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটা দিয়ে আপনি হচ্ছে হাওয়ার কীরকম প্রেশার সেটা আপনি চেক করতে পারবেন। হ্যাঁ, যদি বেড়ে যায় কমাতে পারবেন, যদি কমে যায় আপনি বাড়াইতে পারবেন। গরুর বাড়তে কিভাবে হচ্ছে আপনার একুরেট যে প্রেশারটা লাগবে সেটা আপনি এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন। এবং এটাতে সেই ডিক্লেয়ার করে দেওয়া আছে যে কোনটা হচ্ছে স্বাভাবিক প্রেশার। এখানে সবুজ দাগটা দেখতে পাচ্ছেন, এই সবুজ দাগটাতে আপনি কাটা থাকলে মনে করবেন যে না, এখন অ্যাকুরেট প্রেশারটা আছে। এইভাবে প্রেশারটা নিয়ন্ত্রণ করা হয়। আর এটা দেখতে পাচ্ছেন পালসিটার। এই পালসিটারটা হচ্ছে আপনার হাওয়ার কীভাবে কম্প্রেস করতেছে, সেকেন্ডে কতবার করতেছে বা মিনিটে কতবার করতেছে আপনি পরিমাপ করতে পারবেন। হাওয়া কীভাবে ধরতেছে ছাড়তেছে একটা শব্দ পাবেন আপনি। আচ্ছা, এটা কি অয়েল পাম্প নাকি ড্রাই? এটা হচ্ছে অয়েল পাম্প। এই যে এখানে হচ্ছে এটাতে অয়েলের ইয়ে আছে। হ্যাঁ, এটা অয়েল পাম্প। এটা সাইলেন্সার আছে। এবং আপনার যে মোটরটা দেখতে পাচ্ছেন, মোটরটা হচ্ছে এখানে খোদাই করে লেখা আছে, মিলাস্ট্রি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা যে অরিজিনাল একটা মেশিন, সেটা আপনারা বুঝতে পারবেন, খোদাই করে লেখা থাকবে ব্র্যান্ডের নামটা। তাদের ক্যাপাসিটি বলতে 25 লিটার দুধ দোহনের পর আপনার কাজ বন্ধ তা না। আপনার ট্যাঙ্ক ভরে গেল, আপনি ট্যাঙ্ক খালি করে আবার ইউজ করতে পারবেন। আর এটা ঘন্টায় 10 থেকে 11টা করে দোয়াতে পারবেন আপনি। ঘন্টায় হচ্ছে 10 থেকে 11টা। তো এখানে হচ্ছে বাট 4টা থাকবে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো খুব সফট, যাতে গরুর কোনো সমস্যা হয় না। অনেক সফট। তো এইগুলা তো দহন করলে গরুর কি কোনো প্রবলেম হয়? না, গরুরও কোনো প্রবলেম হবে না, দুধের গুণগত মানেরও কোনো সমস্যা নাই। আপনি যে দেখতে পাচ্ছেন একটা অনেক সফট, হ্যাঁ, এবং যেহেতু কম্প্রেসর নিয়ন্ত্রণ করে, কম্প্রেসর ট্যাঙ্কও আছে আলাদা। আর আপনাদের যে পাইপটা হচ্ছে ফুড গ্রেড পাইপ, ক্যানটা হচ্ছে ফুড গ্রেড। আপনি যদি দুধ দোহানোর পরে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা আপনার দুধ সংরক্ষণের প্রয়োজন হচ্ছে গরমের কারণে, আপনি ক্যানে ভেতরে সংরক্ষণ রাখতে পারবেন। এবং চাকা সিস্টেম থাকাতে এক জায়গা থেকে অন্য জায়গাতে নেওয়াতে অনেক সুবিধা হয় কাস্টমারদের জন্য। আপনারা সার্ভিস ওয়ারেন্টি তুরস্কের মেশিনে কত দিনে দিচ্ছেন? 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। এই ক্ষেত্রে যদি কোনো পার্সেল প্রয়োজন হয়, সেই পার্সেল বিলটা আমাদের দিতে হবে। জি দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যারা প্লাস্টিক ব্র্যান্ডের মেশিনগুলো নেবেন 2 বছর পর্যন্ত সার্ভিস চার্জ। তবে এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা কিভাবে নিবে? আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলে দিবেন? এই মেশিনটা আপনারা অনলাইন বা অফলাইন দুইভাবে অর্ডার করতে পারেন। আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে মিনিমাম 5,000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল আপনার কাছে পৌঁছে দেবো। এবং যদি কেউ চায় যে অফিসে এসে আমরা মেশিনটা দেখে নিব, সেক্ষেত্রে কিভাবে নিবে? অফিসে এসে দেখে নিতে চাইলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস, নর্দারপাড়া বৈশাখীর মোড়, এয়ারপোর্টের পুরো পাশে নর্দারপাড়া বৈশাখীর মোড়। আর আমাদের বগুড়া অফিস সাদাপুর পুলিশ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা। তো 2টা অ্যাড্রেসে আপনি বলে দিলেন, যাতে যে কেউ গেলে আপনাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। জি দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিন সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আপনারা অফিসে এসে ভিজিট করে দেখতেও পারবেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।